এক তো অসুস্থ, তার উপর আবার ভীষণ গরম। আর এই গরমে যে ২ টা জিনিস আমি বাসায় প্রতিদিন রাখার চেষ্টা করি, যে ২ টা জিনিস আমার আসলে না হলে মনে হয় এখন হয়ই না। তো সেই ২ টা জিনিসই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে ১ম এ এই যে ডালটা বসিয়ে দিলাম আর একটু মুগ ডালও করে নিচ্ছি সকালে নাস্তা করার জন্য। আর ডালটা হচ্ছে আজকে রান্না করব এই যে কাঁচা আম, টমেটো, কাঁচামরিচ এগুলো বের করে নিছি। এগুলো দিয়েই হচ্ছে আজকে ডাল রান্না করব। আর আমি যেহেতু অসুস্থ অনেকদিন থেকে, তো মুখের রুচিটা আমার অনেকটাই কমে গেছে। তো আমার মতো অনেকেরই দেখা যায় এই গরমে, অসুস্থ না হয়েও গরমে অনেকেরই রুচি অনেকটাই কমে যায়। তো তাদের জন্যই হচ্ছে আজকের এই ডাল রান্নাটা। তো আম ডালটা আমি মনে করি যাদের মুখের রুচি অনেকটাই কমে যায় এই গরমে বা অসুস্থ হয়ে কমে গেছে, তো তাদের রুচি ফেরাতে না অনেকটাই সাহায্য করে এই আম ডালটা, যেমন আমার আর কি। তো আমি যেহেতু অসুস্থ ছিলাম যখন, এখনও অসুস্থ আছি, তো যখন থেকে অসুস্থ হয়েছি তখন থেকে আমার আম ডালটা প্রায় নিয়মিত প্রতিদিনই আমি রাখার চেষ্টা করি। আর এই আম ডালটা দিয়েই আমি মনে হয় আমার রুচিটা অনেকটাই পরিবর্তন এসেছে। তো আজকে যেভাবে আম ডালটা রান্না করছি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে হচ্ছে আম ডালটা ওই যে সিদ্ধ করে নিয়েছি একটু পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর হলুদ দিয়ে। তো ওটা সিদ্ধ করে তো ঘুটনি দিয়ে ঘুটে নিলাম। তারপর হচ্ছে এখন একটু পাঁচ ফোড়ন, তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে ভেজে, তারপর হচ্ছে এই যে যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, এখন হচ্ছে এটাকে ফোড়ন দিয়ে দিব। তো এই ডাল রান্নাটা শিখেছি আমি আমার খালার কাছ থেকে। তো আমি আমার খালার বাসায় যখন যাই তখন এই ডালটা খেয়ে আমার কাছে যে কী ভালো লেগেছে, তো তখন থেকেই হচ্ছে এই ডালটা আমি মাঝে মাঝেই রান্না করি। আর পাঁচফোড়নটা কেউ খেতে চায় না আমার বাসায়, যার কারণে পাঁচফোড়নটা ওভাবে দেওয়া হয় না সব সময়। তো পাঁচফোড়নটা দিলে না একটু ভালো লাগে ফ্লেভারটা, তো আমি একদমই কম দিয়েছি যাতে বোঝাই না যায়। তো যাই হোক, ডালটা তো ওভাবে রান্না করে নিলাম। আর এই যে গরমের সবচেয়ে আরামদায়ক যে ঠান্ডা জাতীয় যে পানীয় খাবারটা, সেটা না হলে তো আমার বাসায় হয়ই না। তো এই যে শরবত, তো আমার অপেক্ষার বাচ্চারা করে না। ওদের যখনই একটু পিপাসা লাগে, তৃষ্ণা লাগে, ওরা নিজেরাই হচ্ছে শরবত বানিয়ে নেয়। তো এই দিক দিয়ে একটু ভালোই হলো, আমার কাজটা একটু কম হলো। ওরা নিজেরাই শরবত বানিয়ে খাচ্ছে। তো একজনকে দেখলে আরেকজন হুড়মুড়িয়ে চলে আসে বানানোর জন্য। তো এই হচ্ছে অবস্থা। তো ডালটা রান্না করার পর আমি একটু বাহিরে গিয়েছিলাম একটু সবজি আনার জন্য। বিশেষ করে আমি লাল শাকটা আনার জন্য গিয়েছিলাম। তো লাল শাকটা যেহেতু পেলাম না, পাট শাক নিয়ে আসছি আর একটু পটল, চিচিঙ্গা আর করলা নিয়ে আসছি। তো ওগুলো রেখে দিছি। আর পাট শাকটা রান্না করে নিব আজকে। পাট শাকটা দেখা যায় কি সাথে সাথে রান্না করে খেলে ভালো লাগে। আর পাট শাকটা আমার কাছে বেশ ভালো লাগে খেতে। তো আমার বাসায় কেউ খায় না। শাক বলতেই কেন জানে বাসায় কেউ খেতে চায় না, সবজি খেতে চায় না। তো আমার কাছে এগুলাই ভালো লাগে খেতে। তো যাই হোক, আমার জন্য হচ্ছে একটু বাটা মাছ রান্না করে নিচ্ছি আর বাচ্চাদের জন্য একটু মুরগি। তো আমার রান্নাটাও হয়ে গেছে, এই যে ২ টা রান্নাই হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে ফেলবো। নামানোর আগে একটু জিরার গুঁড়াও আমি দিয়ে নিছি। তো এই যে বেল, তো ওই যে বললাম শরবত বা পানীয় যে খাবারগুলা এই গরমে আসলে এগুলার বিকল্প আর অন্য কিছুই হয় না। তো প্রতিদিন আমি দেখা যায় আমার রুচি ফেরানোর জন্য যেমন আম ডালটা রান্না করি, চাইলে আপনারাও করতে পারেন ওভাবে। আমি আশা করছি রুচির অনেকটাই পরিবর্তন আসবে যাদের আমার মতো খাবার দাবার কোনো কিছু খেতে ভালো লাগে না তাদের জন্য। আর এই যে শরবতের তো কোনো মানে বিকল্পই নেই, সেটা লেবুর শরবত হোক, বেলের শরবত, তারপরে পেঁপে বলেন, ঠান্ডা জাতীয় যে কোনো জিনিসই হোক আপনারা বেশি বেশি করে খাবেন। আমি তো খাচ্ছি, এই যে শসাও কেটে নিচ্ছি একটু। শসাটাও আমি প্রতিদিনই খাওয়ার চেষ্টা করি, সেই সাথে তরমুজ। তো যাই বলেন না কেন, বিশেষ করে ঠান্ডা জাতীয় জিনিসগুলো আমি অনেকটাই এই গরমে রাখার চেষ্টা করছি। আর যেহেতু একদমই কিছু খেতে ইচ্ছে করছে না, ঠান্ডা ঠান্ডা যদি একটু শরবত হয়, তারপরে কোনো ফল হয়, তরমুজ, পানি জাতীয় জিনিসগুলা কিন্তু অনেক ভালো লাগে এই গরমে খেতে। তো যাই হোক, আমার হচ্ছে পাট শাকটা আমি কেটে ধুয়ে নিছি। এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিলাম। আর পাট শাক রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না, 5 মিনিটেই রান্নাটা হয়ে যায়। যদি সব কিছু আপনার আগে থেকে রেডি থাকে তাহলে তো আর কথাই নেই, আরও তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে আমার হয়ে গেছে শাকটা, এখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো।
আর এই যে সন্ধ্যাবেলায় বলেন তো আমি এখন কি খাচ্ছি এটা গ্লাসে নিয়ে। তো আশা করছি সবাই বুঝে গেছেন। ওই যে দুপুরবেলা যে শরবতটা করেছিলাম বেলের, তো সেটা অল্প একটু আমি আবার ডিপে রেখে দিয়েছিলাম। তো এখন বের করে নিছি যেহেতু প্রচণ্ড গরম লাগতেছে আমার কাছে। তো আমি যেরকমটা চেয়েছিলাম একটু বরফ বরফ করে খেতে, তো একদম পারফেক্ট সেটাই হয়েছে। এখন আমি গ্লাসে করে ঢেলে নিছি এটা। এখন হচ্ছে এটা খাবো মজা করে। তো চাইলে আপনারাও কিন্তু এরকম একটু আরাম করে শরবত খেতে পারেন।